সংসার জীবনে মেয়েদের তো কাজ করে খেতেই হবে। একটু গুছিয়ে কাজ করলে আমরা একটু রিল্যাক্সে থাকতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম। তো আজকে এই তো সকালবেলা, ভোরবেলা বলতে পারেন। আমি সেই 5:30টায় ঘুম থেকে উঠে তো আমি হচ্ছে এই পর্দাটা টান দিয়েই আমি হচ্ছে কাজে লেগে গেলাম। তো রাতে তো ঘুমাতে ঘুমাতে 12:30 একটা বেজে যায়। সকালবেলা অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠতে, তবুও তো উঠতেই হবে। সময় তো আর কারোর জন্য বসে থাকবে না। তো আমি প্রতিদিন হচ্ছে আগেই সকালবেলা যাতে আমার ঝামেলা না হয় সেজন্য আমি আগের দিন রাতেই কিছু কাজ গুছিয়ে রাখি। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পেজের কাজ করতে করতে এতটা ক্লান্ত হয়ে যাই। তো শুধু তো পেজের কাজ না, সংসারে আরও অনেক কাজ থাকে, সব কিছু তো আমাকে সামলাতে হয়। তো এগুলো করতে গিয়ে আমি দেখা যায় বালিশে মাথা দেওয়া শেষ, আমার ঘুমানো শেষ। আমি কত প্ল্যান করে রাখি যে আজকে ভিডিও এডিট করে রাখবো, তারপর হচ্ছে অনেকগুলো পেজ ভিজিট করব, তারপর কমেন্টগুলো রিপ্লাই দিব, তো আর হয় না। বালিশ এক জায়গায় তো আমার বালিশে মাথা দেওয়া শেষ, ঘুমানো শেষ, মোবাইল যে কোন দিকে পড়ে থাকে আমি আসলে সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল আর খুঁজে পাই না, এমন একটা অবস্থা। জানি না আমার মতো কার কার এমন অবস্থা, আমি জানি না। তো সকালে নাস্তার জন্য এই যে চিচিঙ্গাটা ছিলে নিলাম, এখন আটাগুলো ছেঁকে নিচ্ছি। আটার মধ্যে একটু দেখা যায়, ময়লা দেখা যায়। আমার ননাস দিয়েছে রেশনের আটা, তো এগুলো আসলে ছেঁকে না খাওয়া ঠিক না। তো আটা এখন আমি আটার রুটির জন্য একটা কাই তৈরি করে নিব। আমি জানি না আমার মতো কার কার এমন হয়। তো সকালের নাস্তাটা নিয়ে আমি খুবই একটা দুশ্চিন্তায় পড়ে যাই যে কী নাস্তা বানাবো। তো ঘরে বাচ্চারা থাকলে দেখা যায় একজন একটা খাবে, আরেকজন একটা খাবে না, এমন একটা অবস্থা। তো রুটি বানালে আমার ছেলে মেয়ে এবং জামাই সবাই খায়, কিন্তু আমি অতটা খাই না। আমি তো ভাত খাবো, আমার জন্য ভাতই রেখেছি, মানে আগের দিনের ভাত যেটা থাকে মোটাই অল্প একটু করে খেয়ে নেই। তো আমি আবার অত বাহিরের জিনিস হাবিজাবি এসব খেতে আমি একদম বেশি পছন্দ করি না। আমার মানে ভাত খেতে হবে, আমার 3 বেলা ভাত খেতে হবে, ভাত না খেলে আমার চলবেই না। তো রুটি খাই মাঝে মাঝে, যদি একটা রুটি খাই, খেলে একটু মানে দুপুর পর্যন্ত আর অন্য কিছু না খেলে মনে হয় কেমন একটা শক্তি পাচ্ছি না, আমি কিছুই খাইনি এরকম লাগে। তো চিচিঙ্গাটা এখন আমি ভেজে নিচ্ছি। চিচিঙ্গার মধ্যে যে ডিম দিয়ে দিলাম, এভাবে ভেজে রুটি বানিয়ে দিলে আমার ছেলেটা খেতে খুব পছন্দ করে, মেয়েও খায়। আর এভাবে ভেজে নিলাম। এখন আমি হচ্ছে মেয়েকে টিফিন দিব, তো টিফিন দেওয়ার জন্য ওর জন্য একটু রোল বানাবো। এই সবজিটা দিয়ে আমি একটা রোল বানাবো। তো আসলে বাচ্চাদের টিফিন নিয়ে মায়েদের একটা প্রতিদিন একটা ঝামেলা থাকে যে কী টিফিন দিব। আমার মেয়েটা আবার হচ্ছে বাহিরের জিনিস খুব বেশি একটা পছন্দ করে না। ও হচ্ছে ঘরের খাবার খেতেই অনেক অভ্যস্ত, আর ঘরের খাবার খেতেও পছন্দ করে, যেমন নুডলস, তারপর হচ্ছে যে রোল বানিয়ে দিলে রোলটা খায়। তো আমি ওর জন্য আজকে হচ্ছে রোল দিয়ে দিব টিফিনের জন্য। এর জন্য আমি ছোট ছোট করে 3টা রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে সবজিটা আমি রান্না করছি, এই সবজিটা দিয়ে আমি রোলটা বানিয়ে দিব। এভাবে আমি বানিয়ে দিই সব সময়, এটাও খেতেও পছন্দ করে, আর এটা মানে অল্প তেলে ভাজা যায়। এই যে সবজিটা দিয়ে এখন সাইড দিয়ে পানি লাগিয়ে রোলের শেপ দিয়ে নিব। তো এখান থেকে আমি হচ্ছে ওকে দুইটা দিব টিফিনের জন্য, আর হচ্ছে বাকিগুলো থাকবে, বাকি একটা থেকে যাবে, যদি বাসায় এসে ভালো লাগে খেতে চায় খাবে। এ তো এভাবে ভেজে নিচ্ছি, একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নিলাম। এখন মেয়েকে রেডি করিয়ে তারপর হচ্ছে এই যে ওকে একটু সামান্য খেতে দিয়েছি। ও সকালবেলা খুব একটা বেশি খেতে পারে না, একটু রুটি আর সবজি দিয়েছি।
ডিম ভাজি দেই মাঝে মাঝে, কিন্তু ডিম ভাজি আজকে ও নিজেই নিষেধ করতেছে, বলতেছে আম্মু ডিম ভাজি খেলে আমার একটু পেট ব্যথা করে, ডিম ভাজি দিও না। তো আমি এই তো ওকে নিয়ে বের হয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে। নাফিসা মনি স্কুলে যাওয়ার পথে এই যে ক্যাডেট কোরের যে ট্রেনিং সেন্টারটা আছে এখান দিয়ে যেতে হয়, খুবই সুন্দর, এখানে অনেক ফুল গাছ আছে, যাওয়ার সময় আমি সব সময় ছবি তুলি। তো এই যে নাফিসা মনি স্কুলে চলে আসছি। ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।